দিচ্ছি, কত জোরে হলো দিতে হবে বলো। কি খাও খাও খাও। হাই, অনেক দিন পরে আমি আজকে শাড়ি পরে নিয়েছি। তার কারণ হচ্ছে আমাদের পাশের বাড়িতে বাল্যক সেবা, তো ওখানে যাওয়ার জন্য তো শাড়ি পরতেই হবে। আর বাড়িতে খুব একটা আমার শাড়ি পরা হয় না, মানে আমার শখ আছে শাড়ি পরতে ভালো লাগে, আর শাড়ি পরলে আমাকে ভালো লাগে, কিন্তু আমার শাড়িটা পরা হয় না খুব একটা, মানে না পরে পরে এখন আর পরতেই পারি না, প্রচণ্ড পরিমাণে গরম লাগে। যে গরম পড়ছে। কত দূর হলো রান্না বান্না? মানে ঘুমিয়ে পড়েছে, তো কি করব বলো, কার কাছে রেখে আসবো? থুয়ে আসলে যদি উঠে পড়ে। আমি বাথরুমে ছিলাম তাহলে। কই আর কি কি রান্না হয়েছে চেক করছো? তা করো, টেস্ট করো কেমন হয়েছে বলো। বাটি ধরে খেয়ে নিও না। কেন লবণ লাগছে? সরো দেখি আমি কি কি রান্না হয়েছে নিয়ে আসি। আমি এবার বাবাকে খুঁজছি, কেউ নেই। বাবা পাপড় ভাজা তো তুলবো, ভিডিওই করতে আসলাম। এখানে পনির, শাকের ডাটা, তাই তো পায়েসটাই তো হয়নি। যাই হলো, আমি বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। মানিককে বাবা, ওই তো বাবা দিদি, পায়েসের সরঞ্জাম এখানে এখনো পায়েস হয়নি। বলো কি বলছিলে এবার বলো। ওই যে ওই পন্টুর বাবার বলছি, বলো কি বলছিলে। দিয়ে দেবো কিন্তু এর ভিতরে সব। এই তো করলাম তো। তোমাদের কিছু বক্তব্য থাকলে বলে দাও, তোমাদের কষ্ট দেখে যদি কেউ হেল্প করে। এবার এখানে যে বাল্যক সেবার জন্য যে বালক বালিকা যেগুলো লাগে তাদেরকে সাজানোর পালা। আর এই কাজটা প্রত্যেক বছর আমিই করি, মানে যেই পাশে যেই ছেলেটা দেখতে পাচ্ছ ওকে প্রত্যেকবার বালক সাজানো হয়, আর আশেপাশে যারা থাকে সবাইকেই সাজানো হয়। তো এখন চন্দন পরানোর পালা, তো আমি একে একে এবার চন্দন পরিয়ে দেবো। আর মানে খুবই শান্ত। তো এদেরকে চন্দন পরাতে পরাতে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। মানে আমাদের বাড়িতেও এই বাল্যক সেবাটা দেওয়া হয়, আমাদের বাড়িতে দেওয়া হয়, তারপরে আশেপাশে যে বাড়িগুলো আছে সবার বাড়িতে প্রত্যেকবার করে একবার করে বাল্যক সেবা দেওয়া হয়। আর কি হয়েছে জানো তো, মানে যখন মানে আমাদের পাড়া মানে অনেকটা বড় পাড়া, ঠিক আছে, তো ছোট ছোট বালকদেরই বেশিরভাগ বলা হয়। তো আমরা যখন বড় হয়ে গেছিলাম তখন খুব ইচ্ছা হতো যে আমাদেরকে কেন বলে না, তবুও মানে বাড়িতে বলতাম যে আমরা বড় হয়ে গেছি বলে আমাদের কি বলবে না। তো এরকম সুরে আবার সবাই আনন্দ করে যেতাম খেতে, মানে ছোটোবেলার স্মৃতিগুলো একটা আলাদাই ইয়ে। যাই হোক, তো হচ্ছে মানে আমি তো সকাল করে আজকে স্নান ধান সেরে সব কিছু নিয়েছি, জানি যে এখানে আমার সব কাজ কমপ্লিট, মানে দায়িত্ব আছে আমার যে চন্দনটা পরাতে হবে। তো এই যে আমার মানিককে দেখো এখন চন্দন পরাচ্ছি, মানে ও আজকে শান্ত হয়ে গেছে। অন্য সময় কিন্তু মানে আমার বাড়িতে যেদিন একটা কিসের অনুষ্ঠান দিয়েছিলাম আমার খুব একটা মনে পড়ছে না, তো তখন ওকে চন্দন পরাতে গেছিলাম, সরি ওই যে জন্মাষ্টমীতে সাজানোর জন্য, ওকে গোপাল সাজানোর জন্য চন্দন পরাতে গেছিলাম। তো আর ও একটু আগে ঘুম থেকে উঠলো, এই কারণেও হয়তো শান্ত হয়ে পড়তে পারে, জানি না। যাই হোক, আজকে মানে ও আমাকে চন্দনটা পরাতে দিয়েছে, এটাতেই আমি অনেকটা খুশি হয়েছি। আর চন্দন পরে সবাইকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। এই যে 3 জন এখানে আছে, আর 3 জন পড়ানো হয়ে গেছে, পড়ানো হয়ে গেছে, তাই ওরা মানে চলে গেছে পাশের বাড়ি, মানে যে বাড়িতে বালক সেবার অনুষ্ঠান হচ্ছে সেখানে চলে গেছে। তো আমার মানিককে দিয়ে 4 জন, আর মানে সবাইকে দেখাচ্ছি, দাঁড়াও আমি ওখানে যাই তারপরে তোমাদের সবাইকে দেখাচ্ছি। তো এসে দেখি এখনও পায়েসটা কমপ্লিট হয়নি, পায়েসটা হচ্ছে। বাবা এরা এখানে তো বিশাল বিপজ্জনক, পুজো করার আগে ওর খাওয়া হয়ে গেল। বাল্যক সেবা কমপ্লিট হয়ে গেল। হয়ে গেছে, কি খাও খাও খাও।
ওকে খেতে দে রে। আচ্ছা বসুক ভাই, যেখানে ইচ্ছা বসুক। ছেড়ে দে ওকে, ছেড়ে দে, ছেড়ে দে। তুলে দাও না, তাহলেই তো হয়ে গেল। দিদির কাছে বসো। আলু চিপস দিয়ে হয়নি তো, আলু ভাজা পা ধোয়াতে হয় তো, সব বাচ্চাদের ধোয়াতে হয় কিন্তু অন্তত 3টে তো ধোয়া। ও 5 বছর হয়নি তো, 5 বছর হয়নি তো, তাহলে থাক, তাহলে একটাই থাক। 5 বছর না হলে দেয় না। না 4.5 ওই একটা বালক হয়ে যাবে রে। আর কত বালক বসে আছে হুম করে।